আজ বাড়িতে হয়েছিল দই কাতলা। সেই দই কাতলার রেসিপিটাই আপনাদের সাথে আজ শেয়ার করব। আর এই রান্নাটা কিন্তু আমি আমার শাশুড়ি মায়ের কাছ থেকেই শিখেছি। তো চলুন দই কাতলাটা কেমন ভাবে রান্না করা হলো সেটাই এখন আপনাদেরকে দেখাই। নমস্কার, আমি সুনয়নী ডেইলি লাইফস্টাইলে আপনাদেরকে স্বাগত। আই হোপ আপনারা সবাই ভালো আছেন, আমিও খুব ভালো আছি। এখানে আছে 6 পিস কাতলা মাছের পেটি। তো এখানে আপনারা গাদার পিছও নিতে পারেন। তো আমাদের বাড়িতে বেসিক্যালি সবাই খেতে ভালোবাসে পেটির পিসই, তো সেই কারণেই পেটির পিস দিয়েই আজকে করা হচ্ছে রান্নাটা। তো মাছগুলোতে প্রথমেই আমি লবণ দিয়ে ভালো করে ম্যারিনেট করে রেখে দিয়েছি। তো চলুন এখানে পেস্টের জন্য কি নিয়েছি সেটাই আপনাদেরকে দেখাই। কিছুটা আদা আর 3 কোয়া রসুন আর পরিমাণ মতো ঝাল। যে যেমন ঝাল খেতে ভালোবাসে সে তেমন ঝালটা নিতে পারে। তো এবার এইগুলোকে আমি একটা পেস্ট বানিয়ে নেব। পেস্ট এখানে হয়ে গেছে, এবার একটা পাত্রে আমি রেখে দেব। আর এখন আরেকটা পেস্ট করব, সেটা হলো পেঁয়াজ। তো পেঁয়াজগুলো আমি ধুয়ে কেটে নিয়েছি, একটু ছোট ছোট করেই টুকরো টুকরো করেছি যাতে ভালো করে পেস্টটা হয়। তো এখানে পেঁয়াজের পেস্টটা হয়ে গেছে, আমি একটা পাত্রে ঢেলে রাখলাম। তো এবার চলুন যে মাছগুলো আমি ম্যারিনেট করে রেখেছিলাম এই মাছগুলো এবার ভেজে নিই। তো মাছ ভাজার জন্য আমি এখানে সর্ষের তেল ইউজ করেছি, আপনারা চাইলে রিফাইন অয়েলও ব্যবহার করতে পারেন, কিন্তু বাঙালি খাবারগুলো সর্ষের তেল দিয়ে করলেই বেশি ভালো লাগে, তো সেই কারণেই আমি সর্ষের তেলটা ইউজ করেছি। তো মাছগুলোকে উল্টে পাল্টে ভালো করে দুপাশই ভেজে নেব। এই রান্নাটা পুরো অনুষ্ঠান বাড়ি ফেল। অনুষ্ঠান বাড়িতে আপনারা যেমন দই কাতলা খান ঠিক তেমনই কিন্তু রান্নাটা হয়েছিল, খেতেও খুব সুস্বাদু হয়েছিল। একবার হলেও আপনারা বানিয়ে খেয়ে দেখবেন। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দেবেন, যাতে করে আমার ভিডিও ছাড়ার সাথে সাথে সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবেন না। তো চলুন, মাছগুলো এখানে ভাজা হয়ে গেছে, এবার একে একে মাছগুলোকে আমি তুলে নিচ্ছি একটা পাত্রে। এবার একই তেলে আমি এবার একে একে ফোড়নগুলো দেব। তো ফোড়নের জন্য প্রথমেই আমি নিয়েছি 2 শুকনো লঙ্কা, কিছুটা জিরে, আর এখানে আছে দারচিনি, ছোট এলাচ, লবঙ্গ। তো এই ফোড়নগুলো দিয়ে ভালো করে একটু ভেজে নেব। তো ভাজা প্রায় হয়ে গেছে আর স্মেলটাও খুব সুন্দর বেরিয়েছে। এরপর আমি অ্যাড করব 1/2 টেবিল স্পুন লবণ। দেন আমি অ্যাড করব পেঁয়াজ বাটা। এখানে ছিল 2টো পেঁয়াজ, 2টো পেঁয়াজকে আমি পেস্ট করে নিয়েছিলাম, সেই 2টো পেঁয়াজ পেস্টটাই আমি দিয়ে দিলাম। এবার পেঁয়াজগুলো দেওয়ার পরে একটু ভাজা ভাজা করে নিতে হবে। তো নাড়িয়ে আমি দেখো ভাজা ভাজা করে নিয়েছি। এরপর আমি অ্যাড করেছি ধনিয়ার গুঁড়ো আর জিরের গুঁড়ো, আর তার সাথে ছিল বেটে রাখা সেই আদা রসুন লঙ্কার পেস্টটা দিয়ে আবারও ভালো করে কষিয়ে নেব। যতক্ষণ না মশলার গায়ে থেকে তেল বেরোচ্ছে ততক্ষণ কিন্তু ভালো করে কষিয়ে নিতে হবে। যত কষানো হবে রান্নাটা কিন্তু ততই ভালো হবে। তো এরপর দেখুন আমি এখানে কাজু বাদাম আর আমন্ড বাদাম নিয়েছি পেস্ট করার জন্য। তো একটা পেস্ট বানিয়ে নিয়েছি, সেই পেস্টটাই এখন আমি অ্যাড করব। আমি দুঃখিত আপনাদের কাছে যে এই ভিডিওটা এই যে দেখছেন এটা পুরো হেজি চলে এসেছে। ভিডিওটা কিভাবে করা হয়েছে আমি বুঝতে পারিনি। ভিডিওটা করার পরে আমি যখন এডিটিং করছি তখন বুঝতে পারছি যে এই ভিডিওটা এই জায়গা থেকেই হেজি টাইপের চলে এসেছে। তো একটু অসুবিধা হবে দেখতে, কিন্তু আমি মুখে বলে দিচ্ছি, তো আশা করি আপনারা বুঝতে পারবেন। তো চলুন আপনারা ভিডিওটা একটু কষ্ট করে দেখুন, আশা করি ভালো লাগবে। এরপর আমি অ্যাড করছি ফ্যাটানো টক দই আর তার সাথে পরিমাণ মতো চিনি। এরপর আমি অ্যাড করছি মশলার বাটিতে একটু জল দিয়ে মশলা বাটা সেই জলটা দিয়ে ভালো করে ঢেকে ঢেকে মশলাটাকে আমি কষিয়ে নেব। মশলাটা এখানে ভালোভাবে কষে গেছে, তেলও ছেড়ে দিয়েছে। তো একটু জল দিয়ে মাছগুলো দিয়ে ভালো করে ঢেকে নিয়ে আবারও আমি একটু ফুটতে দেব গ্রেভিটা। তো এখানে আমার দই কাতলা রেডি হয়ে গেছে। তো কেমন লাগলো অবশ্যই জানাবেন। তো সার্ভ করে দেখিয়ে দিচ্ছি। কালারটা খুব সুন্দর এসেছিল আর কালারের থেকেও খেতেও দারুণ হয়েছিল। একবার হলেও বন্ধুরা আপনারা বানিয়ে খেয়ে দেখবেন, আর খেয়ে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। তো চলুন আজ আসি, নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, সাবধানে থাকুন, টাটা।